থেকে কি শিখলাম? তার জীবনী থেকে শিক্ষার প্রথম যে শিক্ষাটা আমরা পাই সেটি হলো দোয়া যে আল্লাহ রব্বুল আলামিন বান্দার কবুল করেন, সেটা যে কোনো মুহূর্তে আল্লাহ কবুল করতে পারেন, এটা আমরা শিখলাম। দোয়া যে যখন করবে আল্লাহ তাআলা তার দোয়া তখনও কবুল করতে পারেন, কিছু সময় গেলেও কবুল করতে পারেন, এবং দোয়ার কোনো বয়স নেই। আল্লাহ তাআলা কিন্তু এটা বলেন নাই যে খবরদার যাদের বয়স 30 পার হয়ে গিয়েছে তারা আর আমার কাছে দোয়া করো না। এমন কোনো আয়াত হাদিস আমাদের জানা আছে? নাই। বা এমন কোনো শরীয়তের দিক নির্দেশনাও নাই যে 30 বছর পরে আর দোয়া করলে দোয়া কবুল হবে না। তার মানে দোয়ার যে একটা পাওয়ার, আল্লাহ পাক মরার আগ পর্যন্ত এই দরজাটা খোলা রেখেছেন। যে বিপদে পড়ে দোয়া করবে, আল্লাহ পাক জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের বার্ধক্যের শেষ সীমানায় এসেও তাকে সন্তান দিয়েছিলেন। কারণ একটা, তিনি আল্লাহর কাছে দোয়া করেছিলেন একটা সন্তান চাওয়ার জন্য, সন্তান পাওয়ার জন্য। এই জন্য আল্লাহ তাআলা কোনো বয়সের দিকে তাকান নাই, কোনো অন্য কোনো ইস্যুর দিকে না তাকিয়ে আল্লাহ তাআলা তার দোয়ায় সাড়া দিয়েছেন। এবং এই যে মিসাইল যে হামলাগুলো আমরা দেখি, মিসাইল হামলা কিন্তু দেখেন হাজার হাজার কিলোমিটার ভেদ করে গিয়ে ঠিক লক্ষ্য বস্তুতে কি করে? ভেদ করে। ঠিক দোয়া হচ্ছে মিসাইল হামলার চেয়েও চূড়ান্ত। ওটা মিস হতে পারে, কিন্তু দোয়া করলে 100% দোয়া কবুল হবেই, দোয়া ফেরত দেওয়া হয় না। সুবহানাল্লাহ। এটা 1 নম্বর দোয়া শিক্ষা পেলাম তার জীবনী থেকে। 2 নম্বর শিক্ষাটা আমরা পেলাম, সেটা হলো আল্লাহর কাছে যখন দোয়া করবেন তখন নিজেকে একটু ছোট করে, নিজেকে তুচ্ছ মনে করে আল্লাহর কাছে পেশ করতে হবে। অহংকারী হয়ে, হ্যাঁ আল্লাহ এটা কেন দিবেন না, এটা দিতে হবে, আমার দাবি এটা দিতে হবে, এগুলো হচ্ছে কার সামনে? মানুষের সামনে করতে পারে, কিন্তু আল্লাহর সামনে এইভাবে বলা যাবে না। যেমন দেখেন, উনি আল্লাহর কাছে বলেছেন যে আল্লাহ আপনি আমাকে সন্তান দিবেন, আমার চুলগুলো সাদা হয়ে গিয়েছে, আমার হাড় হাড্ডিগুলো দুর্বল হয়ে গিয়েছে, আমার স্ত্রী বন্ধা, আল্লাহ এরপরেও আমার আশা যে আমি একটা সন্তান তোমার কাছ থেকে চাই। সুবহানাল্লাহ। এই যে নিজের অক্ষমতাগুলো তিনি আগে প্রকাশ করেছেন যে আল্লাহ আমি বুড়া হয়ে গিয়েছি, আমার স্ত্রী বন্ধা। তাহলে এগুলো বলার উদ্দেশ্য কি? এগুলো বলার উদ্দেশ্য হলো যে যাকে আমি বলছি তার অন্তরটা যেন কি হয়? নরম হয়, দিলটা যেন নরম হয়। আর নরম হওয়ার পরে যা আপনি অর্জন করতে পারবেন, হাজারোবার শাসন করে এই গুণটা বা এই জিনিসটা আপনি অর্জন করতে পারবেন না। এটা আমরা শিখলাম যে যখন দোয়া করবো আল্লাহর কাছে, তখন নিজেকে অনেক ছোট করে, নিজের অন্তরটাকে একদম নরম করে আল্লাহর কাছে নিজেকে তুচ্ছ পেশ করতে হবে। 3 নম্বর শিক্ষাটা যেটা পেলাম সেটা হলো আল্লাহর কাছে অসম্ভব বলতে কিছু নাই। বলেন, আল্লাহর কাছে অসম্ভব বলতে কিছু আছে? নাই। আল্লাহ সব পারেন। তিনি সাগরকে দরিয়া করতে পারেন, তিনি দরিয়াকে সাগর করতে পারেন, এবং পাহাড়কেও তিনি দরিয়া করতে পারেন, দরিয়াকেও পাহাড় করতে পারেন। এটা আল্লাহর ক্ষমতা। আল্লাহ তাআলা যেটা জাকারিয়ার জীবনীতে আমাদেরকে শিক্ষা দিলেন। 4 নম্বর একটা শিক্ষা হলো যত বিপদে থাকেন না কেন কখনো আশা হারানো যাবে না। আশা থেকে কেউ নিরাশা হবেন না, আশা রাখবেন। আল্লাহ তাআলা আমরা অনেক সময় দেখি অনেক নবদম্পতি বা 10 বছর 15 বছর যাবৎ বিবাহ শাদী হয়েছে, সন্তান হয় না, অনেকে আশা হারায় ফেলেন। আশা হারায় ফেলে কি করেন? ওই কোনো মাজারে চলে যান, অথবা কোনো বাবার দরবারে যান, গিয়ে বলেন যে বাবা একটা সন্তান দেন, অথবা কোনো হুজুরের কাছে গিয়ে তাবিজ ঝোলান, তাবিজ নেন, নিয়ে বলেন যে একটা সন্তান যেন হয়। আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ। যেটার ক্ষমতা একমাত্র আল্লাহ, যেই পীর শুয়ে আছে ওই পীরেরও সন্তান দিয়েছে আল্লাহ। তাহলে ওই পীরের কাছ থেকে আপনি কেমনে চান? ওই পীর তো এখন মাটির সাথে মিশে একদম বিলীন হয়ে গিয়েছে। তাহলে সেই পীরের কাছে আপনি কি চাইলেন, আর উনি কি শুনলেন আর কি পাইলেন? এগুলো হচ্ছে ভুয়া, একদম ভণ্ডামি ছাড়া কিছু নয়। এই জন্য সন্তান চাওয়ার জন্য একমাত্র যার কাছে দাবি রাখতে হবে, যার কাছে পেশ করতে হবে কথা, তিনি কে? একমাত্র আল্লাহ। এই জন্য আমরা এটাও শিক্ষা পেলাম যে আশা হারানো যাবে না। আমরা হতাশা না হয়ে আল্লাহর কাছে আশান্বিত হয়ে দোয়া করবো ইনশাআল্লাহ। সর্বশেষ 5 নম্বর যেটা, সেটা হলো সন্তান চাইবো। তো সন্তান যে আমরা চাইবো, এটা কিসের নিয়তে চাবো? সন্তানকে যে আমরা চাইবো, এটা কিসের উদ্দেশ্যে আল্লাহর কাছ থেকে চাবো? সেই উদ্দেশ্যটাও আল্লাহ তাআলা পরিষ্কার করে দিয়েছেন জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনী থেকে। সে উদ্দেশ্যটা হলো সন্তানটা যেন পবিত্র হয়, এবং এই সন্তান দিয়ে যেন
দ্বীনের খেদমত হয়, ইসলামের খেদমত হয়, এই কথা উদ্দেশ্য করে সন্তান আপনি চাবেন। এই সন্তান যদি আপনি চান এই নিয়তে, তাহলে আল্লাহ সন্তান দিবেন। কিন্তু সন্তানকে একটা মানে মাস্তান বানাইবেন, সন্তানকে বড় মাপের একটা এই গুন্ডা বানাবেন, এরকম নিয়ত কিন্তু কেউ করে না। কিন্তু সন্তান এই পথে যাচ্ছেন, এই পথে চলছেন, বাবা মা এটা জানেন, জেনেও বাবা মা এটা কি করেন না, নিষেধ করেন না, কয় না এরকম আমার 5টা সন্তান, একটা একটু এই লাইনে থাকুক, দরকার আছে। বলেন নাউজুবিল্লাহ। এটা তো আপনি করলেন আপনার দুনিয়াবী স্বার্থের জন্য, কিন্তু নিজেও পরকাল হারালেন, সন্তানটাকে পরকালে জাহান্নামে ফিরিয়ে দিলেন। সম্মানিত উপস্থিতি, তাহলে দেখুন আমরা সন্তান কেন চাইব? তিনি বলেছিলেন ওয়াইন্নি খিফতুল মাওয়ালিমা ওয়ারাই, হে আল্লাহ, আমি আমার প্রতিনিধিত্ব যেন আমার পরবর্তীতে আমার সন্তান করতে পারে, এই দিনের দাওয়াত যেন আমার সন্তান দিতে পারে, এই জন্য একটা সন্তান আমি চাই। বলেন সুবহানাল্লাহ। তো এই জন্যই আমাদের সন্তান যেতে হবে, সন্তান যেন ন্যায়ের পক্ষে থাকে, সন্তান যেন হকের পক্ষে থাকে, সত্যের পথে থাকে।